খাদ্য সংকটের দুর্ভিক্ষর মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা। অন্যদিকে ইসরায়েল বলছে তারা গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। তবে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল নিজেই পরিকল্পিতভাবে খাবার ও চিকিৎসা সহায়তা আটকে রেখে গাজায় দুর্ভিক্ষ তৈরি করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত ১২৭ জন মানুষ না খেয়ে মারা গেছে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু। তবে চলতি সপ্তাহে ইসরায়েলের এক হাস্যকর দাবি সবার সামনে আসে। গাজায় এই মানবিক সংকটের জন্য জাতিসংঘকে দায়ী করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, জাতিসংঘের সহায়তা সংস্থা হামাসের সঙ্গে মিলে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিলে দুর্ভিক্ষের শঙ্কায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল। পরে মে মাসে যুক্তরাষ্ট্রের সাথে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি নতুন ত্রাণ ব্যবস্থা চালু করে ইসরায়েল। এর মাধ্যমে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিবর্তে কেবল গাজার কেন্দ্র ও দক্ষিণে 4টি এলাকা থেকে চলতে থাকে তাদের সহায়তা বিতরণের অনিয়মিত কার্যক্রম। ইসরায়েলি সামরিক রেডিও কান জানায়, পচে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইসরায়েল নিজেই প্রায় 1000 ট্রাক ভর্তি খাবার জ্বালিয়ে দিয়েছে ও মাটি চাপা দিয়েছে। জাতিসংঘ বলছে গাজার মানুষের জন্য আগে প্রায় 400টি ত্রাণ বিতরণ কেন্দ্র কাজ করত, কিন্তু এখন সেই সংখ্যা কমে এসেছে মাত্র 4টিতে। ভয়ানক তথ্য হচ্ছে, মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী ও মার্কিন ঠিকাদারদের হাতে এই ত্রাণ নেওয়ার সময় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের কিছু সীমিত সহায়তা কার্যক্রম এখনো চালু থাকলেও সেগুলো এতটাই সীমিত যে কার্যত কোনো ফল দিচ্ছে না গাজায়। হামাসকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে গাজার সব ধরনের সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েল, কিন্তু পরে একই মাসে ইসরায়েল নিজেরাই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলে। তখন থেকে গাজার জনগণের দুর্ভোগ বাড়তে থাকে। ইসরায়েল আগে জাতিসংঘের UNRWA সংস্থাকেও হামাসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেছিল। সেই অভিযোগ নিয়েও একটি স্বাধীন তদন্ত হয়েছিল এপ্রিল 2024-এ এবং সেখানেও কোনো প্রমাণ মেলেনি। একইভাবে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা USAID এর অভ্যন্তরীণ এক রিপোর্টে বলা হয়, হামাস যুক্তরাষ্ট্র প্রদত্ত ত্রাণ পদ্ধতিগতভাবে লুট করছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘ বলছে গাজার সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। সহায়তা কনভয়গুলো ক্ষুধার্ত ও হতাশ মানুষের আক্রমণের মুখে পড়ছে। জাতিসংঘের মতে ইসরায়েলের তৈরি প্রশাসনিক জটিলতা, চলমান যুদ্ধ, অপরাধী চক্রের লুটপাট এবং সহায়তা সংগ্রহ করতে আসা মানুষের ওপর গুলি চালানোর ঘটনাই মূলত সহায়তা পৌঁছানোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর হার শিশুদের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীরে পেশি ও চর্বির পরিমাণ কম থাকে, অথচ তাদের দেহের প্রবৃদ্ধির জন্য বেশি শক্তির প্রয়োজন পড়ে। ফলে খাবার না পেলেই তাদের শরীর দ্রুত সংকটে পড়ে। ব্রিটিশ মিশরীয় শিশু স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর ওমর আবদেল মান্নান বলেন, ক্ষুধায় মৃত্যু অত্যন্ত নিষ্ঠুর, ধীর ও যন্ত্রণাদায়ক। গাজায় ইসরায়েলি অবরোধের অবসান কবে হবে সে প্রশ্নের উত্তর কেউই জানে না। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে নেতানিয়াহুর ডানপন্থী জোট এখনও গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা মানবাধিকারের অভিযোগকে ইহুদি বিদ্বেষ ও রক্তচর্চার অপবাদ বলে উড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে গাজায় লাগাম টানার মতো একমাত্র শক্তি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের নীতি ও আচরণ পূর্বানুমান করা এক প্রকার অসম্ভব কাজ বলেই মনে করছেন তারা।